লেটস স্টার্ট দ্য গেম। কন্টেন্ট আপনার রিয়েল সেলসম্যান। ওকে, এখন আমরা কথা বলবো কন্টেন্ট নিয়ে। কারণ আমরা যখনই কোনো ক্যাম্পেইন রান করতে যাব তখন তো আমাদের প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে কি কন্টেন্ট। তো এমনিতে কন্টেন্ট জিনিসটা আসলে কেমন হওয়া উচিত, কন্টেন্টের কোথায় কি থাকা উচিত, কন্টেন্টের আপনার হচ্ছে যে কোন ক্যাটাগরি হওয়া উচিত বা ইত্যাদি, এগুলো নিয়ে আমরা সম্পূর্ণ সেপারেট মাস্টার ক্লাস করব, যেখানে শুধু পুরো আলোচনা বা পুরো মাস্টার ক্লাসটাই হবে কন্টেন্টের উপরে। কিন্তু এখন আমরা যে করব, কন্টেন্ট নিয়ে যে আলোচনাটা করব, এইটা হচ্ছে মূলত ফেসবুকের সাথে রিলেটেড যতটুকু, অর্থাৎ ফেসবুকের ভিতরে তো ফেসবুক মানে কন্টেন্ট বা ক্রিয়েটিভের পার্টই মেজর পার্ট, এবং বর্তমানে যে ইন্টারনেট আপডেট আসার পরে কন্টেন্ট টিম হচ্ছে যে মূলত মেইন, এবং এটা সবসময় আসলে ছিল, কিন্তু এখন আরও বেশি। তো এই জন্য আমরা হচ্ছে যে কন্টেন্ট নিয়ে মূলত আলোচনা অন্য একটা মাস্টার ক্লাসে করলো। এইখানে শুধুমাত্র ফেসবুকের সাথে একেবারে যতটুকু না হলেই নয়, যে বিষয়গুলো আমাদের না বুঝলেই চলবে না, যে বিষয়গুলো একেবারে মোটামুটি বেসিক বলতে পারেন, যে একজন অ্যাডভান্স লেভেলে মার্কেটার হইতে হলে যে বিষয়গুলো আপনাকে একেবারে বুঝতেই হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা করব, এবং কয়েকটা বিষয় আলোচনা করব মাত্র, হয়তো বা 2টা বা 3টা বিষয় আলোচনা করব কন্টেন্ট নিয়ে। তো কন্টেন্ট নিয়ে মনে করেন আলোচনার শুরুতেই আমরা চলে যাই একটা ক্যাম্পেইনে। ধরেন যে একটা কি করলাম, সেলস ক্যাম্পেইন রান করলাম। তো আচ্ছা, এখানে হয়তো আপনার কাছে একটা জিনিস মনে হতে পারে, রিয়েল সেলসম্যান কেন বললাম? রিয়েল সেলসম্যান বলতে আসলে আমরা যে কি করি, ফেসবুকে অ্যাড দিই বা যে কোনো ধরনের অ্যাডই দিই না কেন, প্রত্যেকটা অ্যাড আসলে কি একটা ক্যাম্পেইন, সরি, একটা কন্টেন্টের মাধ্যমেই তো মূলত একজন অডিয়েন্সের সামনে প্রেজেন্ট হয়, এবং এই কন্টেন্টে মূলত আমার পণ্য বা সেবাটাকে সেল করে। আমি কিন্তু এই পণ্য বা সেবাটা কিন্তু সেল করি না। আমি যদি একজন কি হয়, সেলসম্যান হয়ে একটা দোকানে, এবং সেখানে যদি একজন মানুষ আসে, একজন কাস্টমার আসে, তখন হয়তোবা আমি তার কাছে সরাসরি সেল করতে পারি, এবং তখন আমি তার সঙ্গে সরাসরি কথা বলতে পারি, তাকে আমি একটা বুঝ দিতে পারি, তাকে আমি হয়তোবা এদিক সেদিক বিভিন্নভাবে তাকে বোঝাতে পারি। কিন্তু অনলাইনে যখন আমরা কি করি, সেল করি, তখন কিন্তু আমাদের কন্টেন্টটাই মূলত আমাদের সেলসের কাজ করে। যদি আমার কন্টেন্টটা সেলসম্যান হিসেবে কাজ করতে পারে, তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনি পারফেক্টলি আপনি কি করতে পারছেন, আপনার কন্টেন্ট তৈরি করতে পারছেন। আর যদি আপনার এই কন্টেন্টটা সেলসম্যান হিসেবে কাজ না করে, যদি এটা জাস্ট একটা ভিডিও, জাস্ট একটা ইমেজ, জাস্ট একটা পোস্ট, জাস্ট একটা হচ্ছে মনে করেন ডিজাইন, এই হিসাবে যদি থেকে যায়, তাহলে সেটা আসলে কন্টেন্ট না। ওকে, এবং ওই কন্টেন্ট দিয়ে আসলে আপনি কোনো সেল জেনারেটও করতে পারবেন না, এবং ওটাকে আসলে সেলসম্যানও বলে না। ওকে, তো এই জন্যই মূলত এটাকে বললাম যে আপনার এটাই মূলত আসলে সেলসম্যান। আমরা যারাই ক্যাম্পেইন চালাই না কেন, প্রত্যেকেরই আসলে সেল হয় শুধুমাত্র কন্টেন্টের মাধ্যমে। যদি আপনার কন্টেন্টটা পারফেক্ট হয় তাহলে সেল হয়, কন্টেন্টটা পারফেক্ট না হলে সেল হবে না। জাস্ট সিম্পল। তো সেই কন্টেন্টটা কীভাবে পারফেক্ট করতে হবে বা কি থাকতে হবে, সেই বিষয় নিয়ে আমরা আলাদা মাস্টার ক্লাস করব। তো চলেন শুরু করে আমাদের প্রথম ক্যাম্পেইন। যে ক্যাম্পেইনটা আমরা উদাহরণ হিসেবে ধরলাম যে এটা একটা সেলস ক্যাম্পেইন, কারণ সেলস ক্যাম্পেইনের ভিতরে আমরা মূলত রেজাল্ট বা অন্যান্য বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করি। আর অন্যান্য ক্যাম্পেইনগুলো অ্যানালাইজ করা উচিত, কিন্তু আমরা উদাহরণ হিসেবে বোঝার জন্য আমরা সেলস ক্যাম্পেইনে নিলাম। তো প্রথমে আমাদের যে ক্যাম্পেইনটা থাকবে, ক্যাম্পেইনে কি থাকবে, ক্যাম্পেইন থাকবে বাজার থাকবে, অ্যাডসেট থাকবে, অ্যাড থাকবে। আমি তো এখানে সব দেই নাই, শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে যতটুকু আমাদের দরকার অতটুকুই দিলাম। যে আমাদের একটা ক্যাম্পেইন আছে, একটা ক্যাম্পেইনের বাজেট হচ্ছে ডেইলি $10, এবং অ্যাডসেট আছে একটা, অ্যাড আছে একটা। এটা হচ্ছে আমাদের বেসিক। আমাদের যে ক্যাম্পেইন আমরা শুরু করতে যাচ্ছি, মনে করেন মাদার কেয়ারের জন্য, এই মাদার কেয়ারের জন্য প্রথম যে আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচার, সেটা হলো এটা, যে একটা ক্যাম্পেইন, তার আন্ডারে একটা অ্যাডসেট, একটা অ্যাড। এখন অ্যাডের ভিতরে কিন্তু আমাদের কি আছে, ক্রিয়েটিভ আছে। তো ক্রিয়েটিভের স্ট্রাকচার কি, যেমন আমরা হয়তো এখানে একটা ইমেজ দিতে পারি বা একটা ভিডিও দিতে পারি। মনে করেন আমরা ভিডিওই দিলাম। এখন তো সবাই খুব ভিডিও নিয়ে আমরা কি করতেছি, কাজ করতেছি। তো ধরেন আমরা একটা ভিডিও বানালাম এবং সেই ভিডিওই দিলাম, এবং ভিডিওর জন্য 5টা ক্যাপশন দিলাম। যেহেতু
একাধিক ভিডিও বানানো তো অনেক কষ্টকর, কিন্তু ক্যাপশন দেওয়া তো আর কোনো ঝামেলা নাই। ক্যাপশন তো আমরা চ্যাটজিপিটি দিয়ে লিখে ফেলতে পারি। তো ক্যাপশন দিলাম 5টা এবং হচ্ছে যে হেডলাইনও দিলাম 5টা। ওকে, এই হলো আমাদের ক্যাম্পেইনের বেসিক স্ট্রাকচার। আসেন এখন রেজাল্ট। ওকে, আমরা মনে করেন যে এটা 5 দিন রান করছি। তো 5 দিন রান করার পরে আমাদের 5 দিন যেহেতু আমাদের ডেইলি খরচ ছিল $10, এই জন্য আমাদের টোটাল খরচ হয়েছে $50। কিন্তু সেল হয় না একটাও। কি ভাই, সেল কেন হবে না? আপনি আমাকে হয়তো বা কি করতে পারেন, ক্লেম করতে পারেন যে কি ভাই আপনি কি মানে ইচ্ছে করে সেল দিলেন না নাকি? হুম, $50 খরচ হয়ে গেছে কিন্তু একটা সেল নাই, এটা কেমন কথা, তাই না? তো এখানে আমরা জিরো সেল পাইলাম। এখন এটা যে জিরো সেল হইতে পারে $50, সেই জিনিসটা আমরা এখানে কি করব, এক্সপ্লেন করব এবং ইন ডিটেইলে বোঝার চেষ্টা করব যে কেন $50 খরচ করার পরেও সেল জিরো হতে পারে। এবং একেবারে ফেসবুক যেভাবে কাজ করে এই জিনিসটাই আমরা তো কি করি, $10 $5 দেওয়ার পরে আপনার হচ্ছে যে হতাশ হয়ে যায় যে কেন ভাই, কেন সেল হলো না, কেন সেল হলো না। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করব যে আপনার $50 খরচ হয়ে গেছে কিন্তু জিরো সেল, তাহলে আমাদের কস্ট পার রেজাল্ট কত? রেজাল্ট তো জিরো, বাট আপনার কস্ট হচ্ছে $50, $50 আপনার খরচ হয়ে গেছে। তাহলে হোয়াট ইজ দ্য রিয়েল কস্ট অফ ইউর অ্যাড? $50। এখানে দেখেন নিচে একটা কথা বলা আছে, দ্য কোশ্চেন ইজ নট হোয়াটস দ্য রিয়েল কস্ট অফ ইউর ক্যাম্পেইন। এখানে কি বলা আছে? ইউর অ্যাড, ক্যাম্পেইন না। এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রিয়েল কস্ট অফ ইউর অ্যাড, আপনার অ্যাডের খরচ কত। আপনার ক্যাম্পেইনের খরচের কথা জিজ্ঞেস করা হয়নি। এখানে প্রশ্নটা এমনটা করা হয় নাই যে আপনার ক্যাম্পেইনে কত টাকা খরচ হয়েছে। আপনার ক্যাম্পেইনের বাজেট বা আপনার ক্যাম্পেইনে খরচ হয়েছে ধরেন যে আপনার $50, এটা ঠিক আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট অ্যাড, আপনার অ্যাডের খরচ কত? এখন আপনার কিছুক্ষণ জন্য মনে হতে পারে যে কিরে ভাই মোহাম্মদ ভাই কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, দুইটা জিনিস তো একই, তাই না? ক্যাম্পেইনের খরচ আর অ্যাডের খরচ তো একই জিনিস। এখন দুইটাকে আলাদা করে কোশ্চেন করার কি আছে? যে ক্যাম্পেইনের খরচ আর অ্যাডের খরচ, এই জিনিসটা কি? এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন $50 খরচ করার পরেও একটা সেলও হয় নাই। $50 খরচ করে ফেলছেন কিন্তু একটাও সেল হয় নাই, রিজনটা শুধুমাত্র এই জিনিসটা বোঝার ভিতরেই আছে। ওকে, এটা যদি আমরা একদম প্রপারলি ভেঙে ভেঙে বুঝতে পারি তাহলে বুঝে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এখানে যেটা আমরা বললাম যে ক্যাম্পেইনের খরচ আর অ্যাডের খরচ তো একই, সেটাই আমরা এখানে আবার দেখাইলাম যে ক্যাম্পেইন আছে একটা, তারপরে হচ্ছে ইয়ে আছে, অ্যাডসেট আছে একটা, অ্যাড আছে একটা। তো স্বাভাবিকভাবেই আচ্ছা, এখানে কিন্তু আমরা যে এখানে অ্যাডের কথা বললাম, এই অ্যাড বলতে কিন্তু হচ্ছে যে আমাদের যে ফেসবুকে যে কি আছে আপনার এই যে যে ক্যাম্পেইন আর এই যে যে অ্যাড, এই অ্যাডের কথা বলা হচ্ছে এখানে। কিন্তু অ্যাড বলতে এমনটা যে অ্যাডভার্টাইজমেন্টের খরচ কত বা মার্কেটিংয়ের খরচ কত সেটা বলা হয়নি। ওকে, ওই কোশ্চেনের ভিতরে হলো এই অ্যাডের খরচ আর এই ক্যাম্পেইনের খরচ, এই দুইটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। ঠিক আছে, এখন তো আরও পাগল বলতে পারেন, সমস্যা নেই, বলেন, কিন্তু সামনে আমরা এটা বোঝার চেষ্টা করব যে আসলে জিনিসটা কি। তো এই ক্যাম্পেইনের বাজার, এই ক্যাম্পেইনের খরচ নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করতেছি এই অ্যাডের খরচ নিয়ে। ওকে, এটা তো টোটালটাই তো একটা অ্যাড, তাই না? টোটালটাই তো একটা কি মার্কেটিংয়ের অ্যাড, কিন্তু আমরা টোটাল যে অ্যাড সেই অ্যাড বলতেছি না, বরং ফেসবুকের ভিতরে আপনার ক্যাম্পেইনের ভিতরে যে অ্যাডসেটের ভিতরে যে অ্যাড থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো হোয়াট ইজ দ্য রিয়েল কস্ট অফ ইউর অ্যাড? অ্যাড মিনস অ্যাড সেটের ভিতরে যে অ্যাড থাকে সেটা।
এবং এই ক্যাম্পেইন তো ক্যাম্পেইনের ভিতরে অ্যাডসেট থাকে সেটা আর কি। ওকে, তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারতেছি যে ক্যাম্পেইনও একটা, অ্যাডও একটা। তো ক্যাম্পেইনের খরচ $10, তো অ্যাডের খরচও $10, খুবই সিম্পল, তাই না? বাট হোয়াট অ্যাবাউট দিস স্ট্রাকচার? এখানে কি আছে তাহলে? এই স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি দেখেন, এইখানে আপনার ক্যাম্পেইন আছে একটা, অ্যাড আছে দুইটা। অ্যাড সেট আর ক্যাম্পেইন একটাই, কিন্তু অ্যাড দুইটা। এখন কি এইখানে তো আপনার ঠিক আছে যে আপনার একটা ক্যাম্পেইন এবং একটা অ্যাড, এখানে আপনার ক্যাম্পেইনের খরচ যদি $10 হয় তাহলে আপনার অ্যাডের খরচও $10 হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে যদি আপনার ক্যাম্পেইনের খরচ হয় $10, তাহলে অ্যাডের খরচ কত হবে? অ্যাডের খরচ হবে $5। ওকে, সেটা এখানে বলা আছে, এখানে অ্যাডের খরচ ক্যাম্পেইনের খরচের অর্ধেক, কারণ ক্যাম্পেইন একটা। আচ্ছা, এটা হচ্ছে যে হিন্দ শিলিগুড়ি ফন্ট, তো এই জন্য এটা আসলে ভেঙে মানে নিচে কাটা পড়ে যায়, এটা আপনারা যারা হিন্দ শিলিগুড়ি ব্যবহার করেন তারা জানেন। তো তো এখানে কি বলা হচ্ছে, ক্যাম্পেইন একটা, অ্যাড দুইটা। এই যে অ্যাড দুইটা আর ক্যাম্পেইন একটা, এই কারণে ক্যাম্পেইনের যে বাজেট আছে, বাজেট হচ্ছে $10, এই বাজেটটা এই দুইটার ভিতরে ভাগ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আপনার হচ্ছে যে অ্যাডের খরচ হয়ে যাবে $5, আর আপনার ক্যাম্পেইনের খরচ হবে $10, এবং দুইটা অ্যাডে খরচ হবে $10, এই $10 এটা। ওকে, তাহলে আমরা এতটুকু তো বুঝতে পারলাম যে ক্যাম্পেইনের খরচ আর অ্যাডের খরচ ভিন্ন হতে পারে। মোটামুটি এতটুকু তো এখন বোঝা গেল যে আমি একটু আগে যে কোশ্চেন করতেছিলাম যে অ্যাডের খরচ আর ক্যাম্পেইনের খরচ কি আলাদা কিনা বা কিছু, তো সেই জিনিসটাতে আমরা এখানে কি হলাম, মোটামুটি ক্লিয়ার হলাম যে আপনার হচ্ছে যে ক্যাম্পেইনের খরচ আর অ্যাডের খরচ ভিন্ন হতে পারে। তো ক্যাম্পেইনের খরচ আপনার হতে পারে $10 এবং অ্যাডের খরচ হতে পারে $5, কারণ আপনার অ্যাড হচ্ছে দুইটা আর ক্যাম্পেইন হচ্ছে একটা। ওকে, এখন তাহলে প্রশ্ন হলো আমাদের অ্যাডের খরচ কত? আমরা যে অ্যাড রান করছি সেই অ্যাড, মানে আমাদের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারের ভিতরে যে অ্যাড আছে সেই অ্যাডের আসলে খরচ কত? ক্যাম্পেইনের খরচ তো আমরা বুঝলাম যে আমাদের ক্যাম্পেইনের খরচ ছিল $50। $50 আমরা খরচ করে ফেলছি, কিন্তু আমাদের কোনো সেল আসে নাই, সেটা আমাদের ফুল ক্যাম্পেইনের খরচ ছিল। কিন্তু সেখানে তো আমাদের একটা অ্যাডও ছিল, সেই অ্যাডের খরচ কত সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। এখন সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে জানতে হবে অ্যাড কয়টা। এখন তো কি বলতে পারেন যে কি হয়, আবার কি পাগল হয়ে গেলেন নাকি? অ্যাড তো দেখাই যাচ্ছে যে অ্যাড তো একটা, তাই না? ক্যাম্পেইন স্ট্রাকচার আমরা কি দেখতেছি যে ক্যাম্পেইন একটা, অ্যাডসেট একটা এবং অ্যাডও একটা, এটাই কিন্তু ছিল। আমরা যদি একেবারে প্রথম ইয়াতে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখেন, এটা হচ্ছে একেবারে আমরা যখন প্রথম শুরু করছি তখনকার হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার। তো এখানে কিন্তু আপনার অ্যাড একটাই আছে এবং ক্যাম্পেইন একটাই আছে। তো তার মানে কি, তার মানে হচ্ছে যে অ্যাডের খরচ যা আপনার ক্যাম্পেইনের খরচ, সরি ক্যাম্পেইনের খরচ যা অ্যাডের খরচও তাই, তাই না? তো সেটাই আমরা এখানে আবার নিয়ে আসছি যে ক্যাম্পেইন স্ট্রাকচার হচ্ছে যে একটা ক্যাম্পেইন এবং একটা অ্যাডসেট এবং একটা অ্যাড। তাহলে এই চার্ট অনুযায়ী ক্যাম্পেইনের আর অ্যাডের খরচ তো একই, কারণ ক্যাম্পেইনও একটা এবং অ্যাডও একটা, খুবই সিম্পল। দ্য বিগ কোশ্চেন ইজ, এখানে অ্যাড কি আসলেই একটা? এখন তো আরও মাথা খারাপ অবস্থা, তাই না? যে আমাদের অ্যাড কি আসলেই একটা? আমরা যে এখানে কি দিছি, আমাদের ক্যাম্পেইন একটা, অ্যাডসেট একটা এবং অ্যাডও একটা, কিন্তু এটা কি আসলেই একটা? একটু চিন্তা করে দেখেন তো, যতই চিন্তা করেন দেখবেন যে তো অ্যাড তো একটাই, এবং এটা তো একদম ক্রিস্টাল ক্লিয়ার যে এখানে অ্যাড একটাই, তাই না? আসেন আমরা তাহলে একটু খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে অ্যাড কয়টা। এটা জানার জন্য আমাদেরকে ক্রিয়েটিভের চার্ট দেখতে হবে। আমাদের অ্যাড যে কয়টা সেটা আমরা এই চার্ট থেকে বুঝতে পারবো না, বরং আমাদেরকে দেখতে হবে ক্রিয়েটিভের চার্ট। আমাদের অ্যাডের ভিতরে কি থাকে? ক্রিয়েটিভ থাকে। প্রত্যেকটা অ্যাডের ভিতরে তো কি থাকে?
ক্রিয়েটিভ থাকে, সেটা ইমেজ থাকুক, ভিডিও থাকুক, ক্যারোসেল থাকুক, যা থাকুক না কেন, তাই না? সেই ক্রিয়েটিভের এতেও আমাদের একটা চার্ট ছিল। আমরা কিন্তু শুরুতে একটা কি দেখছিলাম, ক্যাম্পেইনের স্ট্রাকচার দেখছিলাম, সাথে সাথে ক্রিয়েটিভের স্ট্রাকচারও দেখছিলাম। তো আমাদের সেই ক্রিয়েটিভের চার্টটা আমাদেরকে দেখতে হবে। এই যে হচ্ছে আমাদের সেই ক্রিয়েটিভের স্ট্রাকচার। দেখেন, তো ধরেন আমাদের ইমেজ আমরা দেই নাই, আমরা দিচ্ছি ভিডিও। ওকে, তো ধরেন আমাদের হচ্ছে যে একটা ভিডিও আছে এবং 5টা ক্যাপশন আছে, 5টা হেডলাইন আছে। একটা ভিডিও, 5টা ক্যাপশন এবং 5টা হেডলাইন। এই চার্ট অনুযায়ী আমাদের অ্যাডের মোট ভার্সন 25টা। 5 × 5 5 × 5 25টা হচ্ছে আমাদের এই অ্যাডের ভার্সন। আপনার ভিডিও একটা, আপনার ক্রিয়েটিভ একটা, ওকে, আপনার ভিডিও একটা বা আপনার ইমেজ একটা, আপনার পোস্ট একটা, যাই হোক না কেন, কিন্তু আপনার ক্যাপশন কয়টা? 5টা। আপনার হচ্ছে হেডলাইন 5টা। তো টোটাল এই যে 5টা আপনি কি দিলেন, ক্যাপশন দিলেন, 5টা যে আপনি হেডলাইন দিলেন, এইগুলো নিয়ে ফেসবুক করে কি? এইগুলো নিয়ে সে ভার্সন তৈরি করে, ভ্যারিয়েশন তৈরি করে। এইগুলো এমনি এমনি দেয় না। আপনি যখন কি করবেন হচ্ছে যে একটা ক্যাপশন দেবেন, তখন ফেসবুক সেখানে কি দেখায় যে নট অপটিমাইজড। আপনি যখন একটা হেডলাইন দেবেন, তখন কি দেখায়? নট অপটিমাইজড। তখন আপনি কি করেন, আচ্ছা তাহলে তো অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার জন্য কি করতে হবে? মাল্টিপল ক্যাপশন দিতে হবে। তো মাল্টিপল ক্যাপশন কয়টা? 5টা। আপনি খুব সুন্দর করে 5টা ক্যাপশন দিবেন। আপনাকে তো বলাই হয়েছে যে আপনি যত বেশি অ্যাড দিতে পারেন। তো এখন আপনি তো এখানেই আপনি একটা ভিডিও দিয়েই কি করে ফেলতে পারতেছেন? 25টা ভেরিয়েশন তৈরি করে ফেলতে পারতেছেন। এবং এটা ফেসবুক করে। এই 5টা হেডলাইনের 5টা ক্যাপশন ফেসবুক এমনিতে নেয় না। ওকে, এই 5টাই প্রত্যেকটা কি করে? এই ভিডিওর সাথে যুক্ত করে। প্রত্যেকটা মনে করেন আপনার হচ্ছে যে 5টা ক্যাপশনই কি যাবে, আপনার হচ্ছে ভিডিওর সাথে যাবে। মনে করেন ক্যাপশন 1, আবার হচ্ছে ক্যাপশন 2, আবার হচ্ছে ক্যাপশন 3, আবার হচ্ছে ক্যাপশন 4, আবার হচ্ছে ক্যাপশন 5। ওকে, এই প্রত্যেকটার সাথে ভিডিও যাবে, আবার প্রত্যেকটা ক্যাপশনের সাথেই আবার কি যাবে? এই যে 5টা করে হেডলাইন যাবে, প্রত্যেকটা ক্যাপশনে 5টা করে হেডলাইন যাবে। তাহলে আর যতগুলো ভেরিয়েশন ফাইনালে তৈরি হবে, প্রত্যেকটা ভেরিয়েশনের সাথে আপনার এই ভিডিওটা থাকবে। ওকে, প্রত্যেকটা ভেরিয়েশনের সাথে ভিডিও থাকবে, তাহলে টোটাল ভেরিয়েশন হবে 25টা। ওকে, এখন আমাদের ক্রিয়েটিভ একটা হলেও ইউজারের কাছে 25টা ভার্সন ডেলিভারি হয়। 25টা ভার্সন ডেলিভারি হয়, একটা না। আমার কাছে মনে হতে পারে যে আমি তো ভাই একটা ভিডিও দিছি, কিন্তু আমি যে কি করছি, একটা ভিডিওর সাথে 5টা কি দিয়েছি, ক্যাপশন দিয়েছি। তো ফেসবুক কি করে? এই 5টা ক্যাপশন দিয়েই ভেরিয়েশন তৈরি করে, 5টা হেডলাইন দিয়ে ভেরিয়েশন তৈরি করে। ওকে, আর একজন ইউজার বা অডিয়েন্সের কাছে একবার সর্বোচ্চ একটা ভার্সনই শো হবে। একজন ইউজার তার 25টা ভার্সন একবারে দেখবে না। সে একটা ক্যাপশন দেখবে, ওই ক্যাপশনের নিচে আপনার ভিডিও থাকবে, তার নিচে আপনার হেডলাইন থাকবে, বা যেটা সিটিএ বলে, যেটাই বলেন না কেন। সিটিএ তো আপনার বাটনটা থাকবে, বাটনের আগে যে হেডলাইন বা ইয়ে থাকবে সেটা। ওকে, তো এই জিনিসটা আপনার কি হবে? ধরেন যে আপনার এই হচ্ছে পোস্ট, এখানে হচ্ছে ক্যাপশন, এখানে হচ্ছে ভিডিও, এখানে হচ্ছে আপনার হেডলাইন। এই যে এখানে মাল্টিপল ক্যাপশন তার একজনকে দেখাবে না। এমনকি আপনার ভিডিও যেহেতু একটাই, এই জন্য মাল্টিপল আসার সুযোগ নেই, কিন্তু আপনার হেডলাইনও তো একজনের কাছে মাল্টিপল দেখাবে না। তো একজনের কাছে ফাইনাল যে আউটপুট, একজনের কাছে ফাইনাল যে ডেলিভারি, সেটা হবে মাত্র একটা। তো কিন্তু আপনার কাছে আছে 25টা। আছে কয়টা? 25টা, কিন্তু আপনার ডেলিভারি হবে হচ্ছে একটা। ওকে, এখন কথা হলো এতে সমস্যা কি? হুম, তাই না? কথা হলো দেখেন, ফেসবুক কি করে? কোনো একটা উইনিং বা বেটার ভার্সন না পাওয়া পর্যন্ত প্রত্যেকটা ভার্সন এক্সপেরিমেন্ট করে, প্রত্যেকটা ভার্সন এক্সপেরিমেন্ট করে, একেবারে প্রত্যেকটা ভার্সন। কারণ
ফেসবুককে তো কি করতে হবে, আপনার যেই আপনি যে কি দিচ্ছেন সেল করার জন্য, আপনি যে কি দিচ্ছেন ক্যাম্পেইন দিচ্ছেন, ফেসবুককে তো আপনাকে সেল এনে দিতে হবে। ফেসবুক তো আপনাকে সেল এনে দেওয়ার জন্য আসলে বসে আছে। এখানে আবার একটা জিনিস আছে, ফেসবুকের কাজ আসলে সেল এনে দেওয়া না, সেটা আবার আলাদা আলোচনায় চলে আসবে। কিন্তু মৌলিকভাবে তো ফেসবুক আপনার কি করবে, মানে আপনি যেন একটা রেজাল্ট পান, আপনি যেন একটা ফলাফল পান, এটা কি করে ফেসবুক তো এটা এনশিওর করতে চায়, অন্যথায় তো আর মানুষ এখানে অ্যাড দিবে না, তাই না? এই জন্য ফেসবুক চায় যে আপনি যেন একটা ভালো কি পান, অ্যাড পান, আপনি যেন ভালো একটা রেজাল্ট পান, এটা ফেসবুক চায়। এবং সেটার জন্য ফেসবুক কি করে, আপনার হচ্ছে প্রত্যেকটা ভার্সনকে এক্সপেরিমেন্ট করে। প্রত্যেকটা ভার্সনকে আপনার ভিডিও একটা হইলেও আপনার যে ক্যাপশন এবং আপনার যে হেডলাইন আছে, এই পাঁচটা ক্যাপশন এবং পাঁচটা হেডলাইন আছে, প্রত্যেকটা দিয়ে যে ভেরিয়েশন তৈরি করে, সবগুলো দিয়ে সে কী করে, এক্সপেরিমেন্ট করে। হ্যাঁ, এখন সবগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করে হয়তো বা সবগুলো দিয়ে সমান তাহলে কী করে না, আপনার এক্সপেরিমেন্ট করে না, যখন যখন একটা ভালো পায় তখন সেটা দিয়ে একটু বেশি হয়তো বা করে। এইভাবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে বেটার বা উইনিং বা এই 25টার ভিতরে যতক্ষণ পর্যন্ত না সবচেয়ে বেটার যেটা পায় সেটা পাওয়া না পর্যন্ত সে কী করতে পারে, কী করতে থাকে, আপনার হচ্ছে এক্সপেরিমেন্ট করতে থাকে। ফাইনালি আপনি হয়তো বা দেখতে পান যে আমার একটা অ্যাড থেকে হয়তো বা ইয়ে আসছে, কিন্তু ফেসবুক কিন্তু ভিতরে ভিতরে এই কাজটা করে। এই জন্য আপনি দেখবেন যে অনেক সময় আমরা যখন কোনো একটা অ্যাড রান করি, অ্যাড রান করার পরে হয় কি, যখন আমরা ওই অ্যাডগুলোকে পরবর্তীতে আবার দেখি ওই ইসের ভিতরে, আপনার হচ্ছে ফেসবুকের ভিতরে, তখন দেখবেন যে আপনি ভিডিও দিয়েছিলেন একটা, কিন্তু ওই একই ভিডিও অনেকগুলো হয়ে গেছে। এবং একটা যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে প্রত্যেকটার হেডলাইন আলাদা বা ক্যাপশন আলাদা, ভিডিও একটাই। এটা কেন? এটা ফেসবুক অটো তৈরি করে। ওকে। সুতরাং হিসাব অনুযায়ী আমাদের মোট খরচ হয়েছে কত ডলার, $50। ওকে, কিন্তু প্রতি অ্যাডের জন্য, এই যে সেই অ্যাড, এই যে আমরা যে বলছিলাম যে আপনার অ্যাডে খরচ কত হয়েছে, ক্যাম্পেইনে খরচ হয়েছে $50। এই যে মোট খরচ যা হয়েছে, এই খরচটা হয়েছে কোথায়, ক্যাম্পেইনে। ক্যাম্পেইন লেভেলে $50 খরচ হয়েছে। কিন্তু আপনার অ্যাডের জন্য কত টাকা খরচ হয়েছে, অ্যাডের জন্য খরচ হয়েছে মাত্র $2। মানে একটা অ্যাডের জন্য হিসাব অনুযায়ী, হ্যাঁ একটা অ্যাডে হয়তো বা সে $2 খরচ করে নাই, কোনোটা $3 করছে, কোনোটা $1 করছে, কিন্তু মানে আনুপাতিক হারে সে কিন্তু মানে বাজেট একটা অ্যাড পাইছে মাত্র $2। একটা অ্যাড কিন্তু আপনার কি পায় নাই, মানে একটা অ্যাড আপনার $50 পায় নাই। যদি একটা অ্যাড $50 পাইতো তাহলে হয়তো বা আপনার কি হয়তো, একটা উইনিং অডিয়েন্স ধরে ফেলতে পারতো। সে হয়তো বা তখন 50 রকম লোক না হইলেও 20 রকম লোকের কাছে গিয়ে আস্তে আস্তে পৌঁছাতে পারতো, আপনি হয়তো 5টা 10টা সেল পাইতেন। কিন্তু সে তো এত লোকের কাছে পৌঁছাইতেই পারে না, সে তো মানে আপনার কন্টেন্টের ভেরিয়েশন দিয়ে সে কি হয়ে গেছে, মোটামুটি আপনার এখানে বাজেট অ্যালোকেট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা যে প্রশ্নে ছিলাম যে আমাদের ক্যাম্পেইনের খরচ আর অ্যাডের খরচ তাহলে কি হইল না, এক হইল না। ক্যাম্পেইনের খরচ আমাদের $50 হইল, মানে আমাদের মানে আমরা মোটা চোখে বা হচ্ছে যে খালি চোখে সরি মোটা দাগে খালি চোখে যদিও আমরা দেখতে পারতেছি যে আমাদের $50 খরচ হয়েছে, কিন্তু আমাদের অ্যাডের পিছনে আসলে $2 খরচ হয়েছে। এখন একটা নতুন পেজে মাত্র $2 সেল না হওয়াটা তো খুব বেশি অস্বাভাবিক কিছু না, তাই না? এটা তো খুবই স্বাভাবিক। $2 একটা মানে এক্সপেরিমেন্ট করতে করতে এই তো কত কত ডলার চলে যায় ফেসবুকের, তাই না? যদি কিনা আপনার কিনা পায়, সে যদি এক্সপেরিমেন্টের শুরুতে মনে করেন এখানে সে 25টা কি করছে, আপনার হচ্ছে যে 25টা সে ভেরিয়েশন তৈরি করছে, তো 25টার ভিতরে সে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে হচ্ছে যে এক একটা করে সে কি করলো, মনে করেন আপনার রান করলো, আপনার হচ্ছে যে এক্সপেরিমেন্ট করলো। এক্সপেরিমেন্ট করতে করতে যখন সে হয়তো বা এখানে গিয়ে একটা উইনিং পাইতে পারে, এইখানে গিয়ে পাইতে পারে, যে কোনো জায়গায় গিয়ে পাইতে পারে, তো যেখানে গিয়ে পাবে সেখানে গিয়ে সে হয়তো বা ওইখানে আর একটু বেশি স্পেন্ড করবে। ওকে, কিন্তু তার তো ওই পর্যন্ত যাইতে হবে। তো হয়তো বা কোনো ক্ষেত্রে কেউ এখানে পেয়ে বসে, একদম প্রথমে পেয়ে বসতে পারে, এখানে পেয়ে বসতে পারে, তো তখন হয়তো বা সে প্রথম দিকে একটু ভালো সেল পেয়ে যাবে।
তো তখন সে খুব ভালো সেল পেয়ে যাবে, এবং তখন হয়তো বা সে এটাকে খুব বেশি ফলো করে প্রচার করবে যে হ্যাঁ ভাই আমি কিন্তু অ্যাড রান করছি, আমার কিন্তু এই হয়েছে। কিন্তু ঘটনা তো এটা ভাই, আপনার উইনিংটা তো এখানেই যে থাকবে এমন তো কোনো কথা নেই, উইনিংটা তো আপনার এখানেও থাকতে পারে। তো যখন আপনার উইনিংটা এখানে থাকবে তখন তো আপনি ভালো সেল পাবেনই। তো যখন আপনি ভালো সেল এইখানে পাইলেন, কিন্তু যখন আপনি একইভাবে আবার দ্বিতীয়বার আবার করবেন, তখন যদি আবার এইখানে আসে তখন কিন্তু আপনি আবার হতাশ হয়ে যাবেন যে কি ব্যাপার, কি হইলো। ঘটনা হলো যে আপনার এই পুরোটা বুঝতে হবে। ওকে, আপনি পুরোটা বোঝেন না, আপনি একটা অ্যাড রান করে হয়তো হতাশ হয়ে গেছেন যে আপনার প্রথমে উইনিং বাধে নাই, অথবা প্রথমে আপনি খুব বেশি খুশি হয়ে গেছেন, কিন্তু পরে আবার আপনাকে সেই ঠিকই ডিপ্রেশনে যেতে হইতেছে। কেন? কারণ আপনি এই মেকানিজমটাই আসলে জানেন না। ঠিক আছে? তো এই জন্য আমরা কি দেখলাম যে $50 আমরা খরচ করার পরেও আমাদের কোনো সেল না হওয়াটা খুবই লজিক্যাল। $50 খরচ হয়ে যাওয়ার পরেও কোনো সেল না হওয়া একেবারে খুবই লজিক্যাল, এবং একেবারে মনে করেন ফেসবুকের যে কি স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী একেবারে ঠিক আছে, কোনো সমস্যা নাই এটা। কিন্তু এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি সেটা আমরা দেখব, কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু নাই। ওকে, তো এখন দেখেন আর একটা জিনিস, এই ক্যাম্পেইন যদি মাত্র 2 দিন চালানো হয়তো, আমরা এই ক্যাম্পেইনটা চালাইছি কয়দিন? 5 দিন। আমাদের ডেইলি বাজেট হচ্ছে $10। ওকে, তো ডেইলি ডেইলি $10 ইন্টু আপনার হচ্ছে 5 সমান সমান $50। কিন্তু আমরা যদি এখন এটা মাত্র 2 দিন চালাই, 2 দিন চালায় অফ করে দেয়, বা 2 দিন পরে অ্যানালাইসিস করি যে 2 দিন, মনে করেন এখানে যে $50 আমাদের খরচ হয়ে গেছে, অনেকেই তো $50 পর্যন্ত যাবে না। কেন যাবে না? কারণ একদিন গেলে 2 দিন গেলেই তো দেখবে যে আরে ভাই 2 দিন অ্যাড চালাইতেছি, $20 খরচ হয়ে গেছে, কিন্তু কোনো তো সেল নেই। তা আমি এই অ্যাড তো কি না, উইনিং অ্যাড না, এই অ্যাড তো রান করা যাবে না। তো তো যদি এমনটা হয় তাহলে কি হবে দেখেন, প্র্যাকটিক্যালি ডেলিভারি করার মতো আমাদের $1 খরচ হয় না, কারণ 2 দিনে আপনার খরচ হয়েছে মাত্র মাত্র $20। তো 2 দিনে $20 খরচ হলে আমাদের হচ্ছে যে টোটাল ভ্যারিয়েশন হচ্ছে 25টা। তো 25টা ভ্যারিয়েশনে $20 যদি খরচ হয় তাহলে তো $1 খরচ হয় নাই। কিন্তু আপনি তো আপনার তো মনে করেন যে অ্যাড একটা, ক্যাম্পেইন একটা, অ্যাডসেট সবই একটা হয়তো বা, কিন্তু আপনি কি করতেছেন, আপনি তো হতাশ হয়ে গেছেন। তখন আপনাকে হয়তো বা যে কি করছে, কনসালটেন্সি দিচ্ছে, বা আপনি যার কাছে পরামর্শ চাইছেন সে হয়তো বা আপনাকে বলবে যে ভাই আরো অ্যাড দাও, আরো অ্যাড দাও, তুমি তো মাত্র একটা কি দিছো, ক্রিয়েটিভ দিছো, এই জন্য হয় নাই। হ্যাঁ, এটা একটা রিজন, একটা ক্রিয়েটিভ দিলে নাও হইতে পারে, এটা কোনো মানে ভুল কিছু না, কিন্তু রিজন তো এটাও একটা গুরুত্বপূর্ণ একটা রিজন, এটা আপনার ওইখান থেকে সেল আসতে পারতো, কিন্তু আপনাকে তো ওই পরিমাণ, আপনি ফেসবুককে যে পরিমাণ কি দিচ্ছেন, ক্রিয়েটিভ দিচ্ছেন, ফেসবুককে ওই পরিমাণ কি করতে পারতে হবে, এক্সপেরিমেন্ট করতে পারতে হবে, মানে ওই পরিমাণ তাকে হচ্ছে যে লোকজনের কাছে দেখাতে পারতে হবে, শো করতে পারতে হবে, ওই পরিমাণ বাজেট আপনাকে দিতে হবে। কিন্তু আপনি বাজেট দিচ্ছেন কম, কিন্তু ক্রিয়েটিভ দিচ্ছেন বেশি, সেটা আমরা আলোচনা করব সামনে। তো ক্রিয়েটিভ আপনি বেশি দিচ্ছেন, বাজেট কম দিচ্ছেন, তাহলে তো আপনার এই ক্রিয়েটিভ আপনি যতই ভালো হোক, ফেসবুক তো আপনি এটা কি করতে পারবে না, মানে হচ্ছে যে প্রপারলি এটাকে ডিস্ট্রিবিউটই করতে পারবে না, প্রপারলি সে এক্সপেরিমেন্টই করতে পারবে না। তো তখন তো আপনার সেল জিরো আসবে, তখন তো আপনার সেল কম আসবে, তখন তো আপনার কস্ট পার রেজাল্ট বাড়বে। এটা খুবই অবভিয়াস, তাই না? তো এই জিনিসটা আমরা এখানে বলার চেষ্টা করলাম যে আপনার যদি কি করেন 2 দিন মাত্র একটা রান করেন, তাহলে আপনার একটা অ্যাডের পিছনে, একটা অ্যাডের, আমি আবারও বলতেছি একটা অ্যাড, একটা ক্যাম্পেইন না, কিন্তু একটা অ্যাডের পিছনে কিন্তু আপনার মাত্র $1 খরচ হয় নাই। $1 খরচ হয় নাই মানে কি, মানে সেইখানে ফেসবুক আসলে পর্যাপ্ত পরিমাণে এক্সপেরিমেন্টই করতে পারে নাই, প্রয়োজন অনুযায়ী এক্সপেরিমেন্টই করতে পারে নাই। অথচ আপনার কাছে তো মনে হচ্ছে যে আমি তো $20 খরচ করে ফেলছি। $20 খরচ করে ফেললে ফেসবুকের কি যায় আসে? আপনার কাছে $20 অনেক কিছু, কিন্তু ফেসবুকের কাছে $20 কিছু না। এই জন্য ফেসবুককে তার অনুযায়ী, তার যে স্ট্রাকচার,
তার যে ধর্ম, তার যে কর্ম, তার যে নিয়ম, সেই অনুযায়ী আপনার তার সঙ্গে ট্রিট করতে হবে। তাহলে গিয়ে আপনি হচ্ছে যে কী করতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে দেখেন আমরা একটা জিনিস যেটা বললাম যে এখানে আমরা একটা ক্রিয়েটিভ নিয়ে মাত্র কথা বললাম। যারা অনেকগুলো কি দেয়, একই অ্যাডের ভিতরে অনেকগুলো ক্রিয়েটিভ দেয়, তাদের অবস্থা কি হবে? মনে করেন আমরা এখানে কি করলাম, আপনার একটা ভিডিওর জায়গায় 5টা ভিডিও দিলাম, আবার প্রত্যেকটা আবার কি করলাম, আবার হচ্ছে যে 5টা ক্যাপশন দিলাম, আবার হচ্ছে 5টা হেডলাইন দিলাম। কটা হবে তাহলে? 125টা ভেরিয়েশন তৈরি হবে। তো 125টা ভেরিয়েশন তৈরি করে আমি বাজেট দিলাম $10। 125টা অ্যাডের জন্য $10 বাজেট কি কাজে লাগবে বলেন? কোনো কাজে লাগবে? কোনো কাজেই লাগবে না। হ্যাঁ, হয়তোবা আপনি শুরুতে কি পাইতে পারেন, আপনি হয়তোবা খুব ভালো মানে যেটা উইনিং যে ক্যাম্পেইন আছে সেটা হয়তোবা আপনি শুরুতে পেতে পারেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি সেটা না পান তাহলে কিন্তু আপনার এই অবস্থা কিন্তু চলতে থাকবে, এবং হয়তোবা অনেক সময় এমন হবে যে আপনার হয়তোবা উইনিং একটা ফেসবুক শুরুতে হয়তোবা কিছুটা আপনাকে সেল দিয়ে দিছে, কিন্তু ফেসবুক হয়তোবা আরও অন্যান্য যে আপনার ভেরিয়েশনগুলো তৈরি করা হয়েছে সেইগুলোর উপরে সে এক্সপেরিমেন্ট করতে রয়েছে, এবং সেগুলোর উপরে সে হয়তো মনে করেন আপনার প্রথম দিনে আপনি হয়তো বা $10 2টা সেল পেয়ে গেছেন, বা মনে করেন যে 4টা সেল পেয়ে গেছেন। অনেক সময় আমাদের এরকম হয় না যে শুরুতে সেল পাইছে কিন্তু আস্তে আস্তে লো হচ্ছে। তো ধরেন যে আপনার প্রথমে আপনার কি করছে ক্রিয়েটিভ, এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় আছে, মানে আমি জাস্ট একটা পয়েন্টে ফোকাস করতেছি যে ক্রিয়েটিভের যে স্ট্রাকচার সেটার দিকে ফোকাস করতেছি, আরও অনেকগুলো বিষয়ের উপরে এগুলো নির্ভর করে। কিন্তু একটা বিষয়ের কারণে কতগুলো জিনিস ঘটতে পারে, কতভাবে ঘটতে পারে সেটা বলতেছি আর কি। ওকে, মানে এর মানে এই না যে দুনিয়ার যা কিছু ঘটে সব এটার কারণে ঘটে, এমনটা আবার বুঝে নিয়েন না কেউ। ঠিক আছে, এটা জাস্ট একটা জিনিস। তো এইটার কারণে কত কিছু ঘটতে পারে, ঠিক আছে, সেটা দেখালাম। তো সরি, যেটা বলতেছিলাম যে আপনার মনে করেন 125টার ভিতরে 4 নাম্বার ভেরিয়েশনে হয়তোবা কি আপনার হচ্ছে একটা উইনিং কি পাইছে, সরি 4টা হচ্ছে যে আপনি মনে করেন 4 নাম্বার ভেরিয়েশনে আপনি 4টা সেল পেয়ে গেছেন। ওকে, ধরেন যে আপনি এখানে 4টা সেল পেয়ে গেছেন। এখন পরের দিন কিন্তু সে কি করবে, পরবর্তী আরও যে ভ্যারিয়েশনগুলো আছে সেই ভ্যারিয়েশনগুলোকেও কি করবে, সে আপনার হচ্ছে এক্সপেরিমেন্ট করবে। তো সেখানে হয়তোবা সে আবার এরকম আপনার চারটা সেল সে নাও আনতে পারে, কারণ তখন তো নতুন সে কি করতেছে, এক্সপেরিমেন্ট করতেছে। তখন হয়তোবা সে এটাকে একটু এখানে হয়তোবা সে একটু বাজেট অ্যালোকেট করবে, এবং এখানে বাজেট অ্যালোকেট করার কারণে হয়তোবা সে মোটামুটি 2টা সেল আপনাকে দেবে। কিন্তু নতুন যে ইয়াগুলো করতেছে, মানে ভেরিয়েশনগুলোকে এক্সপেরিমেন্ট করতেছে, সেইখানে কিন্তু আপনার কোনো সেল নাও আসতে পারে, তখন কিন্তু আপনার সেল 2-এ চলে আসতে পারে। ঠিক আছে, কেন আপনার সেল 4টা থেকে 2টায় আসে, কেন আসে? দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে জিনিসগুলো ঘটে আসলে বিহাইন্ড দ্য সিন। আমরা তো মনে করি যে কী রে ভাই, আমার অ্যাডের কি হইলো, আমি কি দোষ করলাম, আমার সাথে কি দুশমনি আছে, হ্যাঁ, আমার তো কোনো সমস্যাই না, আমি তো সবই ঠিকঠাক দিছি। আপনি সবকিছু ঠিকঠাক দেওয়ার কারণেই তো ফেসবুক কি করতেছে, সে মোটামুটি এক্সপেরিমেন্ট করতেছে। আর যে ঠিকঠাক দেয় নাই তার তো কথা বাদ। ঠিক আছে, তো যাই হোক, তো দ্য হিডেন কস্ট, এখানে কি বলা হলো যে আপনার যে $50 আমরা যেটা খরচ করলাম এটা তো আসলে হিডেন না, এটা তো ওপেন কস্ট। এটা তো ওপেন কস্ট, যে আমাদের তো চোখের সামনে আমরা চলে গেল কস্ট। হিডেন কস্ট কাকে বলা হয়, যেটা আমরা দেখতে পাই না হয়তো, বা যেমনটা আমরা হচ্ছে যে লাইক ক্যাম্পেইনের ভিতরে দেখতে পাইছি যে আপনার $100 বাজেটের ভিতরে $10 হয়তো বা আপনার ফেক ফলোয়ারের উপরে গেছে। তো ওই $10 তো আপনার হিডেন কস্ট, ওটা আপনি জানেনও না যে ওইটা আপনার খরচ হচ্ছে প্রতিনিয়ত। এটা হচ্ছে আপনার হিডেন কস্ট, কিন্তু এটা হচ্ছে যে আপনার ওপেন কস্ট। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা বলে অনেকগুলো কন্টেন্ট বা ক্রিয়েটিভ লাগবে তারা কি ভুল? উত্তর হচ্ছে না, তারা মোটেও ভুল না। মানে আমরা এই যে কি করে, আমরা যে একদম শুরুতে যে আমি কি দিলাম, ডিসক্লেমারটা দিলাম যে
টিপস অ্যান্ড ট্রিক্স লাভার, অর্থাৎ আপনি ছোট ছোট ভিডিও থেকে অনেক কিছু আপনি জানতে চান বা শিখতে চান, কোনো একটা জিনিসের গভীরে ঢুকতে চান না, কোনো একটা জিনিসের ডটগুলোকে কানেক্ট করতে চান না। তো এই যে আপনি ছোট ছোট করে জানেন, এই জানাগুলো আপনাকে কি করে, কিভাবে আপনার হচ্ছে যে ক্ষতি করে, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। যে আমরা কিন্তু এটা অনেকে না, সবাই জানে যে আমাদের ক্রিয়েটিভ যত বেশি হবে তত আমাদের অ্যাড অপটিমাইজ ভালো হবে। এটা কোনো কি না, সমস্যা না, এটা খুবই ভালো কথা এবং অবভিয়াসলি এমনটাই, এটা ঠিক আছে। কিন্তু কথা হলো অন্যান্য জিনিসের তো সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে। আপনার তো অন্য জিনিসের সিঙ্ক্রোনাইজেশন নাই। তো আপনার যখন অন্যান্য জিনিসের সিঙ্ক্রোনাইজেশন না থাকবে, তখন তো আপনার ওই ক্রিয়েটিভ কাজ করবে না, তখন তো আপনার ওই টিপস কাজ করবে না। আপনি তো অর্ধেক জানেন, আপনি জানেন যেটা সেটা সত্য, সেটা ট্রু, সেটা ঠিক আছে, সেটা অবশ্যই করতে হবে এবং সেটা পারফেক্ট, সেখানে কোনো ভুল নাই। কিন্তু ভুল হচ্ছে যে আপনার নলেজ গ্যাপ, আপনার নলেজ গ্যাপ আছে, আপনার ডটগুলো কানেক্ট করা নাই, আপনি প্রত্যেকটা জিনিসকে সিঙ্ক্রোনাইজ করতে পারেন নাই। এটাই সমস্যা। আপনি কোনো একটা জিনিসকে ডিপলি না জানার কারণে আপনি যেটা সঠিক জানেন সেটাও আপনাকে কি করতে পারে, হ্যাম্পার করতে পারে। তো এটাই আমরা এখানে বুঝলাম যে আমরা জানি যে সবাই আমাদের কি হতে পারে, আমাদের হচ্ছে যে আমাদের হচ্ছে যে ক্রিয়েটিভ বেশি লাগবে। আমাদের হচ্ছে যত বেশি পরিমাণ আমরা ক্রিয়েটিভ দিব, যত বেশি পরিমাণ আমরা হচ্ছে যে ভেরিয়েশন দিব, তত ভালো। এটা অবশ্যই অবভিয়াসলি ঠিক আছে, এটা এখানে কোনো ভুল নাই তো। কিন্তু সমস্যা হলো এটার সাথে আরও অন্যান্য জিনিস তো আপনাকে সিঙ্ক্রোনাইজ থাকতে হবে। আপনি শুধু এক জায়গায় পারফেক্ট, ধরেন যে আপনি একটা জায়গায় যেতে আপনার হচ্ছে এখানে মনে করেন 4টা স্টেপ আছে, এখন আপনি এইখানে খুব পারফেক্ট, কিন্তু এইখানে আপনি পারফেক্ট না, এইখানেও পারফেক্ট না, তাহলে তো আপনার এইখানে ঠিক থেকে তো কোনো লাভ নাই। আপনি 10টা কেন, আপনি 100টা ভিডিও বানাইছেন, 100টা ভিডিও বানায় আপনি $10 কি দিচ্ছেন, বাজেট দিচ্ছেন, হবে না তো। আপনি হয়তো বা $50 দিচ্ছেন, তাও হয়তো বা ঠিক হবে না, কারণ আপনার হয়তো বা তখন স্ট্রাকচারের সমস্যা হয়ে যেতে পারে, আপনি হয়তো স্ট্রাকচার ঠিক ঠিক দেন নাই। ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রকম ডট কানেক্ট না করার কারণে কিন্তু আপনি যেটা জানেন সেটাও আপনার জন্য কি হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। এই জন্য আপনাকে ডিপলি জানতে হবে যে কোন জিনিসটা আসলে কেন কাজ করে, কিভাবে কাজ করে, কেন আপনাকে বেশি হচ্ছে যে কি দিতে হবে, ক্রিয়েটিভ দিতে হবে, সেটাও আপনাকে জানতে হবে। এবং বেশি ক্রিয়েটিভ দিলে সাথে আরও কোন কোন বিষয়ে ফোকাস করতে হবে সেটাও জানতে হবে। আপনার যদি একটা ক্রিয়েটিভ থাকে তাহলে কোন বিষয়ে ফোকাস করতে হবে সেটা জানতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে আপনাকে আগাইতে হবে, অন্যথায় আপনি আসলে কি করবেন, ওই জানা জিনিসও আপনাকে আসলে ভুলের মধ্যে ফেলবে। তখন আপনি হয়তোবা যে আপনাকে এই পরামর্শটা দিছে তাকে হয়তোবা আপনি ভুল বুঝবেন, যে উনি তো বললো যে ভাই ক্রিয়েটিভ বেশি দিলেই সেল বেশি, কিন্তু আমি তো ক্রিয়েটিভ বেশি দিলাম কিন্তু আমার তো সব জিরো সেল, আমার তো ভাই কস্ট পার রেজাল্ট $5 $10 উঠে আসতেছে, আমি তো কোনোভাবেই কস্ট কমাতে পারতেছি না। এখন উনি যেটা বলছেন সেটা তো ঠিক আছে ভাই, কিন্তু আপনি তো ভাই অর্ধেক নলেজ নিছেন। ওকে, তো এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা ক্রিয়েটিভ ভ্যারিয়েশন দিব না? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এতক্ষণ তো আমি তো ক্রিয়েটিভ ভ্যারিয়েশন নিয়ে কি করলাম, খুব আলাপ দিলাম যে কি করা যাবে না। ক্রিয়েটিভ বেশি ভ্যারিয়েশনের কারণে কিন্তু আপনার কি হচ্ছে, ডলার কস্ট হচ্ছে, আপনার বার্নিং হচ্ছে বা ইত্যাদি বিভিন্ন জায়গায় খরচ হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা সমাধান কি? সমাধানের আসলে নট আ সিঙ্গেল ওয়ে, এখানে কয়েকটা ওয়ে আছে। এখানে হচ্ছে যে আপনার যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী মূলত সমাধান হবে। সবার জন্য একই কি না, সমাধান না। তো যদি আপনার বাজেট সীমিত হয় তাহলে ক্রিয়েটিভের ভেরিয়েশন সীমিত করুন। ওকে, তাহলে কি করবে, ফেসবুক এক্সপেরিমেন্ট করার জন্য পর্যাপ্ত বাজেট পাবে। বুঝতে পারছেন? যদি আপনার কি হয়, বাজেট কম হয়, মানে আপনার মনে করেন কত বাজেট আসলে কম বলতে কম বেশির আসলে কোনো লিমিট নেই, এটা একজনের কাছে একরকম। ওকে, এবং আপনার অবস্থা অনুযায়ী, আপনার হচ্ছে যে ইন্ডাস্ট্রি অনুযায়ী, আপনার হচ্ছে যে প্রোডাক্ট অনুযায়ী অনেক কিছুর উপর নির্ভর করে। তো তারপরে আপনি যদি মনে করেন যে আমার যে অবস্থা সেই অবস্থা হচ্ছে যে আমার ক্রিয়েটিভ কম, সেই হিসেবে আপনি কি করবেন, বাজেটও কি করবেন, কম দিবেন। আপনার বাজেট যদি কম হয় তাহলে ক্রিয়েটিভের ভ্যারিয়েশন কম দিবেন। ক্রিয়েটিভের ভ্যারিয়েশন যখন কম দিবেন তখন কি হবে,
ফেসবুক সিঙ্গেল বা অল্প ভেরিয়েশনকে, মনে করেন একটা ভেরিয়েশন আপনি দিচ্ছেন বা দুইটা ভেরিয়েশন দিচ্ছেন, যে কটাই দেন সেই কটা ভেরিয়েশনকে ফেসবুক কি করতে পারবে, প্রপারলি ইউটিলাইজ করতে পারবে, প্রপারলি এক্সপেরিমেন্ট করতে পারবে। প্রপারলি এক্সপেরিমেন্ট করার জন্য সে স্কোপ পাবে। কিন্তু আপনার যদি কি না দেন, মনে করেন আপনার ক্রিয়েটিভের ভেরিয়েশন যদি আপনি সীমিত না করেন, যেমনটা আমরা একটু আগে দেখলাম, তাহলে ফেসবুক কি করবে না, ওই পরিমাণ স্কোপ পাবে না এক্সপেরিমেন্ট করার। যখন ওই পরিমাণ স্কোপ না পাবে, তখন আপনি আসলে প্রপার কি মানে আপনার হচ্ছে উইনিং অ্যাড পাইতে আপনার খুবই কষ্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনিও একটা অ্যাড থেকে যথেষ্ট পরিমাণ ডাটা পাবেন অ্যানালাইসিস করার জন্য। আমরা তো অ্যাড আসলে অ্যানালাইসিসই করি না। অ্যাড অ্যানালাইসিসের উপরে আমি আলাদা মাস্টার ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তখন অ্যানালাইসিস নিয়ে ডিটেল কথা হবে। কিন্তু আমরা আসলে অ্যানালাইসিস বলতে কি বুঝি, যে কস্ট পার রেজাল্ট কত, আরওএস কত, তোমার হচ্ছে আরওআই কত, এই এতটুকুই। এর বেশি আসলে অ্যানালাইসিস আমরা তেমন কেউ বুঝি না। কিন্তু আপনার যে এখন আরওএস আছে, আপনার যে এখন কস্ট পার রেজাল্ট আসছে, আপনার যে মনে করেন কস্ট পার রেজাল্ট আসছে, আপনার হয়তো বা $1, আপনার হয়তো বা আরওএস আছে আপনার হয়তো বা 3 বা 3.5 বা যাই বলেন না কেন, এখন এই যে এটা $1 কেন আসলো, কোন ওয়েতে আসলো, কোন পথ ধরে এসে এটা হচ্ছে যে আপনার $1 এসে দাঁড়ালো, এটা কেন হচ্ছে যে আপনার 1.5 হলো না, কেন এটা হচ্ছে যে অনলি 0.5 হলো না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে পারতে হবে। তখন কি আপনি একজন মার্কেটার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। শুধুমাত্র আপনাকে হচ্ছে যে আপনার মনে করেন যে আপনাকে হায়ার করছে বা আপনি নিজে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি শুধু কি করেন, অ্যাড ম্যানেজার খোলেন আর দেখেন যে কত আরওএস হচ্ছে যে 3, গতকাল ছিল 3.5, ও আমার তো ভাই খুব লসে যাচ্ছে, আমার তো লসের দিকে। ভাই লসের দিকে কেন গেল, এই যে আরওএস আপনার 3.5 থেকে 3-এ কেন আসলো, সেই জিনিসটা আপনাকে প্রত্যেকটা পাত ধরে ধরে, ফেসবুকের ভিতরে 200-250-এর উপরে ম্যাট্রিক আছে, এগুলো কেন দিছে, এগুলো আপনার এই যে আপনার যে ফাইনাল আপনি যেটা দেখেন আলটিমেটলি, যে আপনার অ্যাট কস্ট রেজাল্ট হয়তো বা সরি আপনার কনভার্সন রেট, সরি আপনার কস্ট পার রেজাল্ট হচ্ছে যে আপনার $3, কস্ট পার রেজাল্ট আপনার $3 কেন আসলো, সেই কেন আসলে কেনর উত্তর কিন্তু ফেসবুক আরও অন্যান্য ডজন ডজন শত শত ম্যাট্রিক দিয়ে বুঝিয়ে দেয়, যে আপনার এই কারণে হচ্ছে যে $3 হয়েছে। তো এই কারণগুলো আপনাকে বুঝতে পারতে হবে, সেটাই মূলত অ্যানালাইসিস। তো সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলাদা মাস্টার ক্লাসে ডিপ আলোচনা করব, দীর্ঘ আলোচনা করব। তো সেই জন্য আজকে অ্যানালাইসিস নিয়ে তেমন একটা আলোচনা করব না। যতটুকু আমাদের দরকার পড়ে আমাদের ইসের ভিতরে, মানে এই ক্লাসের ভিতরে যতটুকু আসবে ততটুকুই আলোচনা করবো, এর বেশি কিছু আলোচনা করব না আজকে। তো মানে মৌলিক আলোচনা করব না আর কি, যতটুকু দরকার ততটুকু মানে আসবে ততটুকু করব। কিন্তু এখানে যেটা আমরা বললাম সেটা হলো যে আপনি যখন আপনার হচ্ছে যে ক্রিয়েটিভ ভ্যারিয়েশন কম দেবেন এবং ফেসবুক যথেষ্ট আপনাকে তখন ডাটা দিতে পারবে, যে আপনি যে একটা অ্যাড দিছেন সেই অ্যাডের ভিতরে মনে করেন আপনার হয়তো 25টা ভ্যারিয়েশন হয়ে গেছে, তখন ওইখানে যে আপনি ডাটাটা পাবেন সেখানে যদি আপনার ভ্যারিয়েশন থাকে 2টা বা 5টা বা 3টা বা একটা, তাহলে কিন্তু ওই ডাটাটা আরও বেশি কারেক্ট। মানে মনে করেন আপনার হচ্ছে যে সিটিআর ধরেন, সিটিআর ধরেন হচ্ছে আপনার 5, আপনার অ্যাডের সিটিআর 5, এখন অ্যাডের সিটিআর যে 5, আপনার ভ্যারিয়েশন যদি হয় 25টা, তাহলে কিন্তু এই 25টার অ্যাভারেজ হচ্ছে 5। বুঝতে পারছেন? যদি আপনার ভ্যারিয়েশন হয় 25টা, তাহলে 25টা অ্যাডের 25টা অ্যাডের হচ্ছে যে আপনার অ্যাভারেজ যে সিটিআর সেটা হচ্ছে 5। এখানে কোনোটা হতে পারে 1, কোনোটা হতে পারে 10, কোনোটা হতে পারে 8। কিন্তু তখন এখন আপনি যদি কি করেন, আপনার এই 25টা থেকে যদি আপনি 5 পান, তাহলে কিন্তু এটা আসলে আপনাকে খুব বেশি কাজে দিচ্ছে না। কারণ আপনি তো আলটিমেটলি আপনি জানেন না যে কোন ভ্যারিয়েশনটা বা কোন অ্যাডটা এভাবে কাজ করতেছে। তখন ফেসবুকের কাছে অনেকগুলো ভ্যারিয়েশন। এখন এখানে কথা হলো যে আপনি যে কি করলেন, যদি আপনার এখানে কি হতো, একটা ভ্যারিয়েশন হতো, তাহলে কিন্তু একটারই সিটিআর বলতো, মানে আপনার ওই একটা অ্যাডের সিটিআরই 5, বা ওই একটা অ্যাডের সিটিআরই 3, বা ওই একটা অ্যাডের সিটিআরই 8, মানে একেবারে পারফেক্ট, একেবারে মানে টু দ্য পয়েন্ট হতো। বা হচ্ছে যে যদি আপনার ভেরিয়েশন হতো 3টা বা 5টা,
তাহলে আপনার কি হতো, মনে করেন তখন মাত্র 5টার অ্যাভারেজ হতো। তো কোথায় 5টার অ্যাভারেজ আর কোথায় 25টার অ্যাভারেজ, হিউজ ডিফারেন্স। ঠিক আছে, তো এই জন্য যদি আপনার বাজেট সীমিত হয় তাহলে ক্রিয়েটিভের ভেরিয়েশনও সীমিত করবেন। তাহলে আপনার কী হবে, ফেসবুক তো এক্সপেরিমেন্ট করতে পারবে, সাথে সাথে আপনি নিজেও ডাটা যেটা পাবেন সেটা মোর কারেক্ট হবে। ওকে, এবং সেটা থেকে আপনি যে অ্যানালাইসিস করে যেটা বের করবেন সেটা বেশি আপনার জন্য ফলপ্রসূ হবে। এইখানে দেখেন, এখানে একটা চার্ট আমরা দেখালাম, সেটা হলো কি ক্যাম্পেইন আছে একটা, অ্যাড আছে একটা, অ্যাড আছে, অ্যাড সেট আছে একটা, অ্যাড আছে দুইটা। এইখানে কিন্তু আপনার ভ্যারিয়েশন দুইটা মাত্র। ওকে, কারণ ক্রিয়েটিভ এখানে বলতে পারেন আপনার ভিডিও, ওকে ভিডিও বলতে পারেন, বা এখানে বলতে পারেন একটা ইমেজ, যাই বলেন না কেন, কিন্তু ক্রিয়েটিভ মূলত একটা, ক্যাপশনও একটা, হেডলাইনও একটা। তো এখানে টোটাল আপনার ক্যাম্পেইনের ভিতরে যে আপনার অ্যাড দিয়েছেন, অ্যাডের টোটাল ভেরিয়েশনই মাত্র দুইটা। তো এখানে আপনার যত যাই হোক না কেন, আপনার ফাইনাল আউটপুট আপনি দুইটার উপরে পাবেন, এবং দুইটার জন্য সম্পূর্ণ আলাদা আলাদা আপনি ডাটাও পাবেন। যদি এখানে এমন হতো যে আপনার হচ্ছে যে আপনি হেডলাইন দিয়েছেন দুইটা আর এই নিচেরটা নাই, তাহলেও কিন্তু আপনার ভেরিয়েশন দুইটাই হতো, কিন্তু সেক্ষেত্রে আপনি দুইটার জন্য আলাদা ডাটা পেতেন না, সেটার জন্য আপনি ডাটা পেতেন একটাই, মানে দুইটার অ্যাভারেজ পেতেন আর কি। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারটা, এটা অনেক আগ থেকে হচ্ছে যে মেটা কি করে, সাজেস্ট করে অনেক আগের থেকেই, কিন্তু এটা আমরা আসলে বেশি মানুষ মানে ফলো করি না। আমরা একটার ভিতরে অনেকগুলো হেডলাইন না দিলে আমাদের ভালো লাগে না। ঠিক আছে, আহ, এটা আমিও আসলে অনেক সময় এখনও করি, দুই এক সময়, তারপর চেষ্টা করি অ্যাভয়েড করার। তো যাই হোক, এটা অবশ্য করা যায়, মানে এটা যে করা যাবে না তা না, মানে যে ফেসবুকে যেটা দেওয়া আছে সেটা যে আপনি করতে পারবেন না তা না। আপনি যদি অন্যান্য সব কিছু ঠিক রেখে এবং এটার সঙ্গে আপনি যদি সিনক্রোনাইজ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, মানে এটা দেওয়ার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু ভুল হলো যে আপনি সবগুলোকে যদি আপনি কানেক্ট করতে না পারেন প্রপারলি, তাহলেই সমস্যা। কিন্তু আপনি যদি সবগুলোকে প্রপারলি কানেক্ট করতে পারেন, আপনি একটার ভিতরে হাজারটা দেন, কোনো সমস্যা তো নেই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি এবি টেস্টিং করতে পারেন। আপনার প্রত্যেকটা অ্যাড আলাদা, প্রত্যেকটা, মনে করেন আপনার এখানে, সরি এখানে মনে করেন যে আপনার একটাই ভিডিও, এগুলো বাদ, মনে করেন একটাই ভিডিও কিন্তু শুধুমাত্র ক্যাপশন এবং হেডলাইন আলাদা দেওয়ার জন্য আপনি কি করলেন, সম্পূর্ণ আলাদা অ্যাড দিলেন, এটা কোনো সমস্যা নেই, এবং এটা আপনি দিতে পারেন। ফেসবুক এভাবেই কি করে, আপনাকে হচ্ছে যে সাজেস্ট করে, কোনো সমস্যা নেই। তো এইখানে আপনি যখন কি করবেন, এই অ্যাডটা দিবেন, এখানে দেওয়ার পর আপনি যে অ্যাডটা আপনি উইনিং পাবেন, যেটা আপনার ভালো পারফর্ম করবে সেটাকে রাখবেন, এবং সাথে অন্য যেটা আপনার কি করবে, খারাপ করবে, যদি দেখেন যে খুব বেশি খারাপ করতেছে তাহলে আপনি সেটাকে অফ করে দিতে পারেন। এখন আবার অ্যান্ড্রয়েড আপডেট আসার কারণে এখানে কিছু একটু আসছে, তো সেটা নিয়ে আলোচনা করব, সেটা হয়তো বা আজকের আলোচনা আসবে না, সেটা নিয়ে হয়তো বা পরবর্তীতে অন্য কোনো একটা মাস্টার ক্লাসে আলোচনা করব। তো এটাই এইখানে মানে মৌলিক যে আলোচনা সেটা কিন্তু এখানে হচ্ছে, এমন না যে আপনার অ্যান্ড্রোমেডার কারণে খুব বেশি হয়ে গেছে, এরকম কোনো কিছু না। তো এই স্ট্রাকচার যেটা বললাম, এরকম স্ট্রাকচার অ্যান্ড্রোমেডা এখনও বলে, কোনো সমস্যা নেই। তো এখানে যেটা বললাম সেটা হলো যে আপনার যদি কি করে, একটা যেটা ভালো করবে সেটা আপনি রেখে দেবেন, আবার যেটা মন্দ করবে সেটাকে আপনি অফ করে দিতে পারেন, একেবারে যেটা খারাপ করবে। এখন আবার অ্যান্ড্রোমেডার কারণে এখানে একটা জিনিস হয়েছে যে যদি এমনটা হয় কখনো যে আপনার খুব বেশি খারাপ করতেছে না, মানে মোটামুটি আপনার হয়তো বা পছন্দ হচ্ছে না, আপনি সেটাকেও রেখে দিতে পারেন। এটার কারণ আছে, কারণ হলো যে আপনার এখন অ্যান্ড্রোমেডা কি করে, আপনাকে সাজেস্ট করে যে আপনি ওই এক জায়গায় অনেকগুলো অ্যাড দিয়ে দেন, এবং আপনার যেটা আগে অ্যাওয়ারনেসের জন্য দিতেন বা হচ্ছে যে আপনি এঙ্গেজমেন্টের জন্য দিতেন, সবগুলো আপনি এক জায়গায় দেন, এবং ও নিজে নিজেই হচ্ছে যেগুলোকে ইউটিলাইজ করে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিবে। তো এটা হলো বেসিক কনসেপ্ট আর কি অ্যান্ড্রোমেডার, আরও ডিপ গেলে আরও ডিপে আলোচনা আছে। তো এই জন্য এটা কোনো সমস্যা না, এটা আপনি করতে পারেন। তো এরপরে হচ্ছে যে আপনি কি করবেন, সাথে সাথে এভাবে টেস্ট করে একটা যখন কি করে আপনি ভালো একটা যখন ভালো করবে তখন আপনি সেটাকে রান করবেন, এবং অন্যটা যখন যেটা খারাপ করবে সেটাকে অফ করে দিয়ে আপনি আবার নতুন আর একটা অ্যাড দিতে পারেন, যেহেতু আপনার বাজেট কম। ওকে, সেহেতু এইভাবে একটা একটা করে আপনি হচ্ছে এবি টেস্ট করতে করে করে আপনি হচ্ছে ভালো একটা আপনার হচ্ছে রেজাল্ট নিয়ে আসতে পারবেন।
আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে এটা হলো 2 নাম্বার সলিউশন। এতক্ষণ 1 নাম্বার সলিউশন নিয়ে কথা হচ্ছিল। যদি আপনার বাজেট বেশি বা পর্যাপ্ত হয় এবং অ্যাড অ্যাকাউন্ট নতুন হয় তাহলে একাধিক অ্যাড সেট দিয়ে বাজেট কম দিয়ে অ্যাড রান করতে হবে এবং আগের নিয়ম অনুযায়ী ধীরে ধীরে অ্যাড এবং অ্যাড অ্যাকাউন্টকে ম্যাচিওর করতে হবে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট নতুন বা পুরাতন হলে কি সুবিধা অসুবিধা সেটা নিয়ে সামনে হয়তো একটু আলোচনা করব। তবে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে যদি আপনার পর্যাপ্ত বাজেট হয় তাহলে একাধিক অ্যাড সেট দিবেন এবং হচ্ছে যে আপনার কম বাজেট দিয়ে অ্যাড রান করবেন, বিশেষ করে নতুন হলে। ঠিক আছে, নতুন হলে এটার একটা কারণ আছে, সেটা সামনে আলোচনা করব। আর এরপরে ধীরে ধীরে তো স্বাভাবিকভাবে অন্যান্য ইস্যুর মতো আপনি কি করবেন, রান করবেন। এরপরে হচ্ছে যে পর্যাপ্ত বা বেশি বাজেট আসলে কত? পর্যাপ্ত বা বেশি বাজেট আসলে আপনার ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে, আপনার যে প্রতিষ্ঠান বা আপনার যে সেবা, আপনার যে পণ্য, এগুলোর উপর নির্ভর করে। ওকে, এখন এটা আসলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারেন, মার্কেটিংয়ের জন্য স্পেন্ড করতে পারেন, ওইটাই আসলে মূলত পর্যাপ্ত। এটাই মনে করেন আপনি যদি এমন হয় যে আপনি এমন একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করেন যেখানে আপনার হয়তো বা 70%ই প্রফিট, আপনার হয়তো বা মাত্র অন্যান্য জায়গায় সার্ভার কস্টিং বা অন্যান্য কিছু কস্টিংয়ের জন্য আপনার হয়তো বা 30% যাইতে পারে, সেখানে আপনার হয়তো বা 70%-এ কি আপনার হচ্ছে যে মার্কেটিংয়ের জন্য খরচ করে ফেলতে পারেন। এখানে তেমন কোনো কিছু সমস্যা না। আম, আবার হচ্ছে অনেক সময় আপনি বেশিও করতে পারেন যদি কিনা আপনার কি থাকে, দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে যে আপনি মানুষের কাছ থেকে রিপিট সেল সেল করে তখন আপনি কি করবেন, আপনার হচ্ছে যে প্রফিট করবেন, তখন আপনি কিন্তু বার্নও করতে পারেন। বার্ন করতে পারেন বলতে আপনার কারেন্ট যে ইয়ে আছে, সে প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টে আপনি হয়তো বা কি না করে, প্রফিট না করে পরবর্তী কোনো সেলে যখন আপনি তাকে রিপিট কাস্টমার হিসেবে নিয়ে আসবেন তখন হয়তো তার কাছ থেকে প্রফিট করবেন। তো এইভাবে আপনি তখন আপনার ওই হিসাব অনুযায়ী হচ্ছে যেটা আসলে মূলত নির্ভর করে। এটা এক্স্যাক্টলি কারো ক্ষেত্রে বলা পসিবল না যে এটাই মানে বেস, এরকম কোনো কিছু নেই। ওকে স্যার। আচ্ছা, এরপর আছে অ্যাড অ্যাকাউন্ট নতুন হলে কি সমস্যা? মৌলিকভাবে আসলে অ্যাড অ্যাকাউন্ট নতুন হলে কোনো সমস্যা নেই। ওকে, মৌলিকভাবে কোনো সমস্যা নেই। অ্যাড অ্যাকাউন্ট নতুন পুরাতন সবই মেইনলি একই, যদিও অনেকেই এটা বলতে চাই যে আমরা নতুন হলে সমস্যা, নতুন হলে সমস্যা, ডাটা নেই নেই সেই নেই, কিন্তু আপনার যদি অন্যান্য সব কিছু প্রপার ঠিক থাকে, আমি আবারও বলি এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার যদি অন্যান্য সব কিছু ঠিক থাকে, মানে আপনার অফারিং ঠিক থাকে, আপনার ওয়েবসাইট ঠিক থাকে, আপনার হচ্ছে যে কমিউনিকেশন ঠিক থাকে, অন্যান্য যা কিছু আছে, মানে একটা সেল ক্লোজ করার জন্য তো শুধুমাত্র আপনি অ্যাড অ্যাকাউন্ট হইলেই আপনার সেল হয়ে যাবে না, তাই না? এখানে আরও অনেক কিছু কানেক্টেড। এই সব কিছু যদি আপনার কি থাকে, প্রপার থাকে, সব কিছু যদি সিঙ্ক্রোনাইজ থাকে, সব কিছু যদি পারফেক্ট থাকে, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট নতুন হওয়া কোনো সমস্যা না। কিন্তু সমস্যা এক জায়গায়, যদি আপনার অন্য সব কিছু ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নতুন হইলে আপনি যদি বেশি বাজেট দেন তাহলে একটা সমস্যা অনেক সময় হয়ে যেতে পারে। কি সমস্যা হতে পারে? সেটা হলো যে যখন আপনার অন্য সব কিছু ঠিক নাই তখন কিন্তু আপনার সেল করাটা টাফ হয়ে যাবে। মানে আপনার হয়তো বা অ্যাড সব কিছু ঠিক থাকতে পারে কিন্তু আপনার হয়তো ওয়েবসাইট ঠিক নাই, সেটা নিয়ে আমরা আলোচনা করব একটু পরে, আসবে সেগুলো আলোচনায়। আপনার হয়তো অফারিং ঠিক নাই। তো এইগুলোর কারণে যখন আপনি সব কিছু ঠিক না হবে তখন কিন্তু এমনিতেই আপনার কি হবে, খরচ বাড়বে। আর যখন আপনার নতুন অ্যাড অ্যাকাউন্টে আপনি যখন বাজেট বেশি দিবেন তখন কিন্তু যারা বাজেট বেশি দেয় তাদেরকে কিন্তু ফেসবুক কী করে, বিডিংয়ের সময় র্যাঙ্কিং উপরে করে। ওকে, তার মানে হচ্ছে যে র্যাঙ্ক উপরে করে বলতে যাদের বাজেট বেশি তারা তো কী পাবে, আগেই র্যাঙ্কিং পাবে, তারা তো আগে হচ্ছে যে প্রায়োরিটি পাবে। তো আপনার এটাও কী হবে, প্রায়োরিটি পাবে। তো মনে করেন একজনে হয়তো $1 কী করছে, বিট করছে, আপনি সেখানে হয়তো $3 বিট করে বসছেন। মানে আপনার এটা আপনি তো আর করতেছেন না কিন্তু ফেসবুক যেটা করে আর কি। তো আপনি হয়তো আবার $3 করে বসছেন কারণ আপনি তো $300 বাজেট দিচ্ছেন। ওকে, এখন $300 বাজেট দিয়ে সে ওইখানে ফেসবুক কী করছে, আপনাকে $3 বিডিংয়ে দিয়ে দিচ্ছে, $3 বিডিং দিয়ে দিচ্ছে, ভালো কথা। তখন হয়তো বা আপনি কি করছেন, যদি আপনার কি হয়, মানে হচ্ছে যে অন্যান্য সব কিছু ঠিক থাকে তাহলে $3 বিডিং দিলেও তেমন একটা সমস্যা নাই। কারণ যখন আপনার অন্যান্য সব কিছু ঠিক থাকবে, আপনার সিটের ভালো হবে, আপনার ভিডিও রিটেনশন ভালো হবে, আপনার অন্যান্য সব কিছু ঠিক থাকলে আপনার কী হবে, আস্তে আস্তে কস্টটা কমে আসবে। কারণ তখন মানুষের রেসপন্স ভালো হবে, মানুষের
হচ্ছে যে কনভার্সন বেশি হবে। যখন কনভার্সন বেশি হবে তখন তো আপনার কস্ট আস্তে আস্তে কমে আসবে। এখানে তেমন একটা কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনার অন্যান্য সব কিছু ঠিক না থাকে আর আপনার অ্যাড অ্যাকাউন্ট নতুন হয় এবং আপনি বাজেট বেশি দেন, তখন ঘটনাটা যেটা ঘটবে সেটা হলো যে আপনি যখন বিডিং, আপনার এটা যখন বিডিংয়ে উঠবে, যখন অকশনে উঠবে, তখন তো আপনারা কি করবে, উপরে হায়ার র্যাঙ্কিংয়ে দেবে। দেওয়ার পর আপনার তো সেলও হবে, আপনার সেল হবে, আপনার হয়তোবা কস্ট বেশি আসবে। কিন্তু যখন কস্ট বেশি আসবে, সেলও হবে, কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ আপনি আসলে কি পাবেন না, মানে অ্যাটেনশন পাবেন না, মানে কনভার্সন আপনার খুব বেশি হবে না। যখন কনভার্সন বেশি হবে না তখন কিন্তু অ্যাড কস্ট আসলে কমবে না। আর অ্যাড কস্ট যখন কমবে না এবং আপনি যখন এই রেশিওতে কি করতে থাকবেন, আপনি হচ্ছে যে বাজেট দিতে থাকবেন, তখন ফেসবুক ধরে নেবে যে আপনার হয়তোবা বেজই এত, মানে আপনার মনে করেন যে তখন ফেসবুক এটা ধরে নেবে যে আপনার বেসমেন্টে এমন যে আপনি হয়তো বা $3 বা $5 সেল হলেই চলে। কারণ সব সব ইসের জন্য আপনার হচ্ছে যে প্রোডাক্টের জন্য তো আর সেম অ্যাড কস্ট কিনা প্রেফারেবল না, তাই না? কোনোটার ক্ষেত্রে হয়তো বা $1, কোনোটার ক্ষেত্রে $10, কোনোটার ক্ষেত্রে $100। $100ও সেল করে আপনি কি করতে প্রফিটে থাকতে পারেন আপনার যদি হাই টেকেটস কি হয়, সেলিং হয়। তো এই জন্য যদি আপনার এরকম হয় যে আপনি নতুন অ্যাড অ্যাকাউন্ট আছে এবং অন্যান্য সব কিছু আপনার ঠিক নাই, কিন্তু বাজেটও খুব ভালো দিচ্ছেন, তখন আপনার ফেসবুক এটা ধরে নেবে যে আপনার হয়তো বা এটা হাই টিকেট, বা আপনার এখানে হয়তো বা বেশি ইয়াতে আপনার হচ্ছে যে কস্টে খরচ কী করলে আপনার সেল করলে আপনার লস নাই। তো তখন ফেসবুক আপনাকে একটু উপরে নিয়ে যাবে, মানে আপনাকে ধরে নেবে যে আপনি একটু বড় লোক, সহজ কথায়। তখন আপনাকে সবসময় একটু হায়ার র্যাঙ্কিং রাখবে। যখন হায়ার র্যাঙ্কিংয়ে আপনাকে রাখবে তখন তো আপনার বিডিংয়ে তো আপনার বাজেট বেশি লাগবেই। যখন আপনার বাজেট বেশি লাগবে তখন তো আপনার কি হবে, খরচও বেশি হবে। তখন আপনাকে আরও একটু ভালো অডিয়েন্সের কাছে নিতে চাইবে তো ফেসবুক, বা একটু বেশি দেখাবে। কিন্তু আপনার যদি অন্য কিছু ঠিক নেই, এই জন্য আপনার কনভার্সন বেশি হবে না, এই জন্য আপনার কমে আসবে, মানে হচ্ছে যে কস্ট পার রেজাল্ট বেড়ে যাবে। এই জন্য আপনাকে অন্যান্য সব কিছু ঠিক করে আপনার কাছে তখন কস্ট পার রেজাল্ট আসলে কমাইতে হবে আস্তে, এবং সেটা অনেক কষ্ট হবে। এই জন্য সাধারণত অ্যাড অ্যাকাউন্ট নতুন হইলে আমরা কি করে থাকি, আপনার হচ্ছে যে আস্তে আস্তে মানে খরচ বাড়াইতে থাকি, কারণ আমরা জানি না যে আসলে সবগুলো প্রপারলি ফেসবুকের দৃষ্টিকোণ থেকে সব কিছু একদম পারফেক্ট আছে কিনা। এই জন্য মানে সেফ জোন হলো যে আপনার যদি মোটামুটি একেবারে নিশ্চিত না হন তাহলে আস্তে আস্তে শুরু করাটাই ভালো। ওকে, সরি। আচ্ছা, এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, যে চার্টের ভিতরে কি আছে, আপনার ক্যাম্পেইন একটা, অ্যাডসেট দুইটা, এবং প্রত্যেকটা অ্যাডসেটের ভিতরে আলাদা আলাদা করে দুইটা করে আপনার কি আছে, আপনার হচ্ছে অ্যাড আছে, এবং সবগুলো দেখেন একটা একটা, প্রত্যেকটা একেবারে সিঙ্গেল, একেবারে সিঙ্গেল, এখানে কোনো মাল্টি ভেরিয়েশনই নাই। ওকে, তো যদি আপনার বাজেট যথেষ্ট থাকে এবং অ্যাড অ্যাকাউন্টও ম্যাচিওর হয়, তাহলে উপরোক্ত চার্ট অনুযায়ী অ্যাড রান করবেন বাজেট বাড়িয়ে দিয়ে। এতে করে উইনিং অ্যাড খুব তাড়াতাড়ি বের করতে পারবেন। এই যে যে ক্যাম্পেইনটা দেখানো হলো, মানে চার্টটা, এই চার্টটা মূলত এটার জন্য যে যদি আপনার মোটামুটি সব কিছু ঠিক থাকে, অ্যাড অ্যাকাউন্টও ঠিক থাকে, আপনার হচ্ছে যে মোটামুটি বাজেটও থাকে, তাহলে আপনি বেশি পরিমাণে, আপনি যখন এই যে যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার কিন্তু এই না যে আপনি মাত্র দুইটা অ্যাডসেট দিবেন, বা হচ্ছে যে মাত্র 2 থেকে 4টা দিবেন, এখানে আপনি 10টা দিয়ে দিতে পারেন। আপনি হয়তোবা একটা, আপনি যখন কি করবেন, আপনার অডিয়েন্স টেস্ট যেহেতু করতে হবে, এই জন্য আপনি অ্যাডসেট দিলেন 5টা, আপনি হয়তোবা অ্যাড দিলেন 10টা, বা আপনি আরও বেশি দিতে পারেন। তখন প্রত্যেকটার জন্য যেহেতু একটা একটা করে আপনি কি দিচ্ছেন, ভেরিয়েশন দিচ্ছেন, তখন ফেসবুক প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে খরচ করবে, এবং প্রত্যেকটার জন্য খরচ করে প্রত্যেকটার আপনি কি পাবেন, এক্সাক্ট ডাটা পাবেন, এবং সেইখান থেকে আপনি আসলে অ্যানালাইসিস করে একেবারে আপনার উইনিং যে ক্যাম্পেইনটা আপনি বের করতে চাচ্ছেন সেটা খুব সহজেই বের করতে পারবেন। সেটা এখানে বলা হয়েছে যে যদি বাজেট যথেষ্ট থাকে এবং অ্যাড অ্যাকাউন্টও ম্যাচিওর হয়, তাহলে উপরোক্ত চার্ট অনুযায়ী অ্যাড রান করবেন বাজেট বাড়িয়ে দিয়ে। এতে করে উইনিং অ্যাড খুব তাড়াতাড়ি বের করতে পারবেন। ওকে, এই যে দেখেন একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে দেখেন সব কিছু কিন্তু একটা একটা, প্রত্যেকটা জিনিস একটা একটা, কিন্তু
ক্যাম্পেইন হচ্ছে যে 1 2 3, মানে ক্যাম্পেইনও 3টা, অ্যাডও 3টা, অ্যাড সেটও 3টা, ক্যাম্পেইনও 3টা, মানে এক ক্যাম্পেইনের আন্ডার একটা, আরেকটা ক্যাম্পেইনের আন্ডার আরেকটা। এই স্ট্রাকচার আসলে খুব বেশি মানুষ ইউজ করে না, আমিও ইউজ করছি, কিন্তু এটা আসলে একটা ফলপ্রসূ, একটা ভালো স্ট্রাকচারের মধ্যে পড়ে। এটা আমি মনে হয় মাত্র 1 2 জনকে হয়তো বা দেখছি এরকম এই স্ট্রাকচারে হচ্ছে যে তাদের ক্যাম্পেইন স্টার্ট করতে। এটা ভালো, এটার একটা বিশেষ করে একটা ভালো একটা পজিটিভ দিক আছে এই স্ট্রাকচারের। সেটা হলো কি, দেখেন, যখন আমরা বিশেষ করে আমাদের তো ম্যাক্সিমাম টাইম আমরা কি করি, মনে করেন যে এই যে এখানে যেটা আছে যে আমাদের অ্যাড সেট লেভেলে আমরা কি করি, মাল্টিপ্লাই করি, মাল্টিপল হচ্ছে যে অ্যাড সেট দেই। ম্যাক্সিমাম টাইমে আমাদের হয়তো বা ক্যাম্পেইন একটা থাকে অনেকের ক্ষেত্রেই, তো হয়তো বা পরবর্তীতে আস্তে আস্তে একটা করে একটা একটা করে বাড়াই। কিন্তু আপনি যখন একটার ভিতরে যখন কি দিচ্ছেন না, মনে করেন এখানে যদি আপনার 4টা ক্যাম্পেইন হতো, তো আমরা যদি 4টা ক্যাম্পেইন দেই, সেটা নিয়ে আমরা মূলত কথা বলতেছি যে আপনার শুরুই করবেন 4টা ক্যাম্পেইন দিয়ে। তো সেই ক্ষেত্রে এইখানে আপনার ঘটনাটা কি ঘটতে পারে দেখেন, এখানে অনেক সময় যেটা ঘটে সেটা হলো যে যখন এই আমরা অ্যাডসেট যখন কি করি, অ্যাডসেট লেভেলে যখন আমরা কোন এডিট করি, মানে যখন আমরা মনে করেন একটা এই অ্যাডসেটটা খুব ভালো যাচ্ছে, তো এটা হয়তো বা আমরা কি করলাম, রান করতেছি, এই অ্যাডসেটটা খারাপ যাচ্ছে, এই অ্যাডসেটটা খারাপ গেলে এটাকে আমরা হয়তো বা টার্ন অফ করে দিলাম, এটাকে বন্ধ করে দিয়ে আমরা কি করলাম, নতুন আর একটা দিলাম, অথবা এইটাকে হচ্ছে যে কপি করলাম। এইটাকে কপি করলে অনেক সময় যেটা ঘটে, এবং আমার নিজের সাথেও ঘটছে এবং কয়েকদিন আগেও আমার সাথে ঘটেছে, সেটা হলো যে আমি তখন ঘটার সময় আমি হয়তো বা আগেই মানে অনুমান করতে পারছিলাম যে এখানে হয়তো বা একটা সমস্যা হবে, কিন্তু দিন শেষে আবার সেটা হয়েছেও। সেটা হলো যে আমার ক্যাম্পেইন এটা উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছিল যাচ্ছিল, তখন আমার মনে হলো যে তখন আমার এখানে আরও 2 3টা অ্যাডসেট ছিল, সেগুলো আগে থেকে অফ করা, মানে সেগুলো যেহেতু পারফরমেন্স ভালো না, তো কিন্তু এটা যেহেতু উপরের দিকে যাচ্ছিল, তো তখন আমার মনে হলো যে আমি কেননা আর একটা অডিয়েন্স টেস্ট করি। তো আর একটা অডিয়েন্স টেস্ট করার জন্য আমি হচ্ছে যে এখান থেকে একটা, যে কোনো একটা হয়তো বা এটা বা যে কোনো একটা, আমার খেয়াল নেই, আমি হচ্ছে যে অ্যাডসেট কপি করে আমি জাস্ট ওইখানে অডিয়েন্সটা চেঞ্জ করে দিই। অডিয়েন্সটা চেঞ্জ করে দেওয়ার পরে আমার এইটার তো অবস্থা মোটেও ভালো না, এটা তো মনে হয় মাত্র হাতে গোনা কয়েকটা সেল আসছিল, আর এইটা যে উপরের দিকে যাচ্ছিল এইটা আস্তে আস্তে ডাউনে চলে গেল। অথচ আমার কিন্তু এটার জন্য আস্তে আস্তে বাজেট বাড়ানোর কথা ছিল এবং আমি এটা বাজেট বাড়াচ্ছিলাম, কিন্তু এই একটা জিনিস করার কারণে আমার ঘটনাটা কি ঘটলো, এইটা উপরের দিকে যাওয়ার পরিবর্তে এটা নিচের দিকে চলে আসলো, এবং ফাইনালি এই ক্যাম্পেইন আমাকে বন্ধ করে দিতে হয়েছে। মানে এতটা, মানে এটাকে আমি রেস্টেবল করতে পারি নাই। হ্যাঁ, এখানে সেল আসতেছিল, সেল আসতেছিল বলতে কি এরকম এরকম হচ্ছিল আর কি। তো এখন এরকম হইলো তো একটা ক্যাম্পেইনকে আমি রান করে কত দূরে নিয়ে যাব, এই জন্য ফাইনালি এটাকে আমাকে অফ করে দিতে হয়েছে। তো এটা কেন করলো, কেন ঘটলো, কারণ আমি একটা রানিং মানে একটা ভালো একটা অ্যাডসেটকে কপি করছি, কপি করার কারণে ফেসবুক এখানে ম্যাসাকার করে ফেলছে। ওকে, তো এই জিনিসটা এখানে ঘটে না। এখানে যদি আপনার মনে করেন এই জিনিসটা ঘটছে, মানে এখানে এটা খুব ভালো করছে, তাহলে এটা খুব ভালো করছে, আপনি তখন কি করবেন, এইখানে হচ্ছে যে আপনার নতুন আর একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের যদি আপনার খারাপ করে তাহলে এটা অফ করে দিলেন, এটা খারাপ করলে এটা ভালো করলে তখন এটা আপনি রান করলেন, আবার নতুন আর নতুন হচ্ছে যে আপনি আর একটা কী করবেন, মনে করেন ক্যাম্পেইন রান করবেন। এইগুলোর ভিতরে কোনো হাতই দেওয়ার দরকার নেই। এগুলোর ভিতরে যখন হাত দিবেন না তখন এগুলোর গতিতে চলতে থাকবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার, বিশেষ করে যখন কোনো অ্যাড আপনার কিসে যায়, মানে মোটামুটি দেখবেন যে পারফরমেন্স ভালো করতেছে, এটা আসলে আমাকে এক্সপার্টরাও অনেকে কী করছে, সাজেস্ট করছে, কিন্তু আমি নিজেই আসলে ভুল করছি। তো যাই হোক, কিছু করার নাই, যেটা ভুল তো ভুলই। এরকম ভুল থেকে আসলে আমি আজকে যে আপনাদের সাথে যেগুলো শেয়ার করতেছি, এগুলো বলতে পারেন ম্যাক্সিমামই আসলে ভুল করে করেই শেখা। এগুলো কোনোটাই এমন না যে আমি ফেসবুকের কাছ থেকে শিখে আসছি বা আমাকে কেউ খুব ভালো মতো শেখায় দিয়ে গেছে, সেগুলো আমি আপনাদের কাছ থেকে আপনাদেরকে বলতেছি। এটা প্রায় জিনিসই, প্রায় প্রত্যেকটাই ম্যাক্সিমামই আমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে করে, আমি নিজে নিজে মনে করেন ডলার বার্ন করার কারণে আস্তে আস্তে একটা অ্যানালাইজ করে করে পরে গিয়ে বুঝতে পারলাম যে এই ঘটনাটা এই কারণে ঘটছে এবং এই ঘটনার সলিউশনটা এরকম হয়। ঠিক আছে,
তো যাই হোক, এইখানে আমাদের যে স্ট্রাকচারটা গেল। তো মোটামুটি আমাদের এখন আলোচনা যেটা আমরা এতক্ষণ করলাম সেটা হলো যে ক্যাম্পেইনের যে আমাদের কি আছে, অ্যাডের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী সেই স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করলাম। এইখানে আমাদের যদি কি হয়, বাজেট কম হয়, তাহলে সে বাজেট অনুযায়ী আমরা মূলত কি দেব, অ্যাড দিব, বা হচ্ছে যে যে ক্রিয়েটিভ বলেন বা ক্রিয়েটিভ ভ্যারিয়েশন বলেন সেগুলো সেই অনুযায়ী দেবো, যাতে করে ফেসবুক পর্যাপ্ত পরিমাণে এক্সপেরিমেন্ট করতে পারে এবং আমরাও যথেষ্ট পরিমাণ ডাটা পাই অ্যানালাইজ করার জন্য। কিন্তু যদি আমরা কি করি, আমাদের হচ্ছে যে এখনো পর্যন্ত অনেকেই আসলে $1, $2, $5 করে কি করে অ্যাড রান করে। আসলে $1, $2, $5 করে অ্যাড রান করার দিন নাই। ওকে, এখন আপনাকে আসলে বেশি করে অ্যাড রান করতে হবে। আর আপনি যে $1-2 করে বা মানে অ্যাড রান করে করে পরে অনেকে চিন্তা করে যে আমরা কি করব, প্রফিট করে করে পরে বাড়াবো, ওই দিন আসলে নাই। আপনার ওই পর্যন্ত যেতে যেতে তো আপনার ওই অ্যাডের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেটা নিয়ে সামনে আলোচনা করব। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে আপনার মানে খরচ একবারে $1-2 তো এখন কোনো দিন নেই। তো আপনার আরও বেশি করে কি করতে হবে, বাজেট দিতে হবে, এবং সেই আপনার ক্রিয়েটিভ অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনার ক্রিয়েটিভের ভ্যারিয়েশন রাখবেন, এবং যাতে করে আপনি একটা প্রপার অ্যানালাইসিস করতে পারেন, এই পরিমাণ ডাটা যেন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডাটা যেন আসে, এবং তারপরে আপনি অ্যানালাইজ করে তারপরে আপনি হচ্ছে আপনার উইনিং বলেন বা বেটার বলেন বা যেটাই বলেন না কেন সেটা আপনি রাখলেন। যদি মনে হয় যে না কোনোটাই ভালো করতেছে না, তখন আপনি সেটাকে অফ করে দিয়ে নতুন করে সেখানে যেটা মিস্টেক হয়েছে সেটাকে আপনি সলভ করে আপনি আবার নতুন করে রান করবেন। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের শুধুমাত্র ক্যাম্পেইনের ভিতরে যে আমাদের অ্যাডের যে ক্রিয়েটিভের স্ট্রাকচার সেটা নিয়ে আমাদের কথা গেল। এরপরে আমরা মনে করেন যে এখন আমাদের সব কিছু ঠিক,